পার্ট এতে, পার্ট এ আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি ক্লাস 9 এর লেসন 5 অল সামার ইন এ ডে, লিখেছেন রে ব্র্যাডবেরি। আমরা এর আগের দিন পার্ট এ মানে পেজ নাম্বার 34 থেকে 37 এ যা যা দেখেছিলাম সেগুলোকে একটু হালকা করে সামারাইজ করে নিচ্ছি। মানে এটা একটা কল্প বিজ্ঞানের গল্প। এখানে আমরা পেয়েছিলাম কি, যেটা ভেনাস, ভেনাস বলে একটা গ্রহ আছে, ভেনাস বলে একটা গ্রহ আছে যেখানে 7 বছর ধরে টানা বৃষ্টি হয়। এবার এখানে বৃষ্টির দরুন প্রচুর অরণ্য জন্মায়, আবার প্রচুর অরণ্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টির কারণে সব ধ্বংস হয়ে যায়, সুনামি আসে, টাইডাল ওয়েভস আসে। সূর্য মাত্র 1 ঘন্টার জন্য বের হয়। এরকম একটা গ্রহতে পৃথিবী থেকে কিছু কিছু ছাত্র তারা গিয়ে সেখানে সভ্যতা স্থাপন করেছে লেখাপড়ার জন্য। সেখানে টানেল তৈরি করেছে, টানেলের মধ্যে তারা থাকে, তাই না? টানেলের মধ্যে তারা থেকে লেখাপড়া করে। তো বৃষ্টি পড়ছে, এবার হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন বলছে, রেডি? আমরা কি রেডি? কিসের জন্য রেডি? তো রেডিটা হচ্ছে সূর্য বের হবে। তাদের যখন বয়স ছিল 2 বছর, তখন সূর্য বেরিয়েছিল। তারপরে আর ওদের সূর্য বেরিয়েছে মনেই নাই। তারা আবার সূর্য দেখবে। সূর্য দেখার আনন্দে তাদের ক্লাসে হয়েছিল কি, সূর্য কেমন দেখতে হয় সে নিয়ে তারা প্রবন্ধ লিখেছে, এসে লিখেছে। এসেটাই প্রবন্ধ। তারপরে শর্ট স্টোরিজ লিখেছিল, পোয়েমস লিখেছিল। তারা বলেছিল যে সূর্যটা একটা ফুলের মতো, ঠিক আছে? এইভাবে তাদের ব্যাখ্যাগুলো তারা দিয়েছিল। আস্তে আস্তে তারা হঠাৎ করে প্রশ্ন করছে, আমাদের টিচার কোথায়? কারণ টিচারকে দেখতে হবে তো। টিচার, কেউ কোনো স্টুডেন্ট বলছে ওখানে যে টিচার তো মিস করে যাবে টিচার না আসলে, তো টিচার কোথায়? আচ্ছা, আস্তে আস্তে ঘন্টা ব্যাপার ঘটলো। আমরা এগিয়েছিলাম। তারপরে দ্য সান কেম আউট বলেছিল, মানে সূর্য চলে এসেছিল। আগের দিনের ক্লাসে আমরা পেয়েছিলাম সূর্য বেরিয়ে গেছিল, চলে এসেছিল। আচ্ছা, তারপরে সূর্যকে দেখিয়েছিল কি ফ্লেমিং ব্রোঞ্জ, মানে এইভাবে সূর্যকে ব্যাখ্যা করা হয়েছিল। আর বলছে দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, আর জঙ্গলটা কিভাবে হয়েছিল, যে সূর্যের আলোতে চকচক করে জ্বলছিল। এটা আমরা আগের দিনে পড়েছি, ঠিক আছে? এবার চিলড্রেনরা আনন্দে মজাতে দৌড়াদৌড়ি করছে। ওদের কাছে 1 ঘন্টা সামার টাইম দেখার জন্য সেই আনন্দ, ওদের বিশাল দৌড়াদৌড়ি করছে, মজা করছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের পড়া হয়ে গেছিল, তাই না? পড়া হয়ে গেছিল। নেক্সট যেটা আমরা আজকে ক্লাস করছি, আবারও বলছি, ক্লাস 9 লেসন 5 অল সামার ইন এ ডে, লিখেছেন রে ব্র্যাডবেরি। পার্ট বি এটা আমরা করছি, পার্ট বি নাম দিয়েছি ফ্রম পেজ 38 to 39, ফ্রম পেজ 38 to 39। আচ্ছা, দেখা যাক এবার এই পার্টটাতে কি হচ্ছে। গল্পটা খুব মজাদার, আমাদের আগ্রহ কিন্তু আমরা ওখানে জমিয়ে রেখেছিলাম যে সূর্য যে 1 ঘন্টার জন্য বেরোলো, তো ছাত্রছাত্রীদের মধ্যে কি আসছে, মানে কি ভাবনা আছে, তারা কিভাবে এনজয় করবে সামার টাইমটাকে, তাই না? অনেক প্রশ্ন আমরা রেখেছিলাম। তাহলে শুরু করছি। নাও, যখন আমি পড়বো এই লাইনগুলোকে না ভালো করে দেখো। যখন আমি পড়বো লাইনগুলোকে ভালো করে দেখো, আর যখন বলবো তখন আমার দিকে তাকাবো শোনার জন্য। Now don't you go too far. বলছে কি এবার না, সবাই ওরা বলছে, আরে তুই যাস না, অত দূরে যাস না, সবাই গেলে দেখতে পাবো না। বন্ধুরা নিজেদের বলছে, এত দূরে যাস না, কাছে থাক। হ্যাঁ, আমরা করি না অনেক সময় যে এই পিকনিক যখন আমরা করি, হ্যাঁ, বা কারো বার্থডে সেলিব্রেট করছি, তখন বলি না, এ এলো না, ও এলো না, কখন শুরু করবো? তুই এসেছিস তো তুই যাচ্ছিস কেন? থাক না রে, একটু চুপচাপ, একসঙ্গে থাকি না আমরা, একসঙ্গে কাজটা করবো। তো এইভাবে আমরা একে অপর থেকে বেঁধে রাখি। তো বাচ্চা ওরাও তো আমাদের মতোই, ওরাও ওরকম ছিল, হ্যাঁ, যে এই তুই বেশি দূর যাবি না, থামছে। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের টিচার তাদেরকে ডাকলো। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদেরকে ডেকেছিল, তাদেরকে বললো এই কথাটা। হ্যাঁ, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তাদের টিচার সবাইকে বললো, তোরা কেউ কোথাও যাবি না, তোরা সবাই এখানে একসঙ্গে থাক, কারণ আমাদের কাছে 1 ঘন্টা টাইম আছে। ক ঘন্টা টাইম আছে? 1 ঘন্টা টাইম আছে, ঠিক আছে? দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। এবার শিশুগুলো
দৌড়াতে আরম্ভ করলো। হ্যাঁ, তাদের মুখগুলো স্কাইয়ের দিকে থাকলো, আকাশের দিকে, সূর্যের আলো গালে পড়ছে। হ্যাঁ, সেই মজা ওদের। হ্যাঁ, এখন বিশাল মজা, সেই 7 বছর পর ফিল করছে, তাই না? sun on their cheeks, cheeks মানে গাল। they took off their jackets, তারা তাদের জ্যাকেট খুলে ফেললো। মানে জ্যাকেট কেন, ঠান্ডার সময় ছিল নিশ্চয়ই, তাহলে তার আগেরটা গরম এসছে, রোদ লাগছে, গায়ে রোদ লাগাবে। and let the sun warm their arms, আর তাদের শরীর, আর্মস এখানে বাহু, শুধু বাহু বলে না, তাদের গোটা শরীরের মধ্যেই সূর্য আলো তারা দিতে চাইছে। oh it's better than lamp lights, isn't it? বলছে কি যে বাহ, এটা তো একদম ল্যাম্প লাইট থেকে সুন্দর। ল্যাম্প লাইট মানে কাকে বলে? ল্যাম্প লাইট হচ্ছে এই যে আমরা বাতি জ্বালাই, ইলেকট্রিক বাতি, হ্যাঁ, আলো, সেটা কৃত্রিমভাবে, ওটা হচ্ছে ল্যাম্প লাইট, তাই না? সূর্যের আলোটা কিন্তু খুব মজাদার, সূর্যের আলোর বিকল্প হয় না। আচ্ছা, ওখানে একটা কোশ্চেন ভালো করে দেখো, ওখানে আছে যে বাক্যটা দেখো, এটা ন্যারেশন চেঞ্জ হবে। আমি কিছু টেক্সচুয়াল গ্রামার একসঙ্গে সঙ্গে বলছি, কিছু টেক্সচুয়াল গ্রামার সঙ্গে সঙ্গে বলছি। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজন্ট ইট? তাই নয় কি? তাহলে এখান থেকে আমরা একটা ন্যারেশন চেঞ্জ তৈরি করতে পারি। আর ইজন্ট ইট কথাটা যেটা আছে, এটা বলি কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন, কোশ্চেন ট্যাগ। ওকে, নেক্সট বলছি মাচ মাচ বেটার। কেউ কেউ ওদের মধ্যে বললো হ্যাঁ দারুণ, তো দারুণ লাগছে, সূর্যের আলোটা দারুণ লাগছে, মাচ মাচ বেটার। ওকে, নেক্সট প্যারাগ্রাফ, they stopped running and stood in the great jungle that covered Venus. বলছে তারা স্টপ, তারা না এবার দৌড় থামিয়ে দিল, তারা আবার দৌড়াতে 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 দৌড় থামিয়ে দিল, ঠিক আছে? দৌড় থামিয়ে দিয়ে স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, যে ভেনাস, ওই যে শুক্র গ্রহটা, শুক্র গ্রহে যে এত অরণ্য ছেয়ে আছে, ওরা ওখানে দাঁড়ালো। ভালো কথা। দ্য জঙ্গল গ্রিউ, জঙ্গল তো বেড়েই যাচ্ছে, জঙ্গল তো বেড়েই যাচ্ছিল, ঠিক আছে? নেভার স্টপ গ্রোয়িং, আর জঙ্গল কিন্তু বাড়া থামাচ্ছিল না, বাড়তেই ছিল, বাড়তেই ছিল। আমরা দেখি বর্ষাকালে ঝাড় জঙ্গল খুব বেড়ে যায় না, ঘাস বেড়ে যায়, বাড়তে থাকে গাছ। তো সেখানেও তো তাই, 7 বছর ধরে নাকি বৃষ্টি হচ্ছে, গাছ বাড়তেই ছিল। দ্য জঙ্গল, দ্য জঙ্গল, এই জঙ্গল কথাটা বলে রাখি, জঙ্গল কথাটা কিন্তু ভারতীয় শব্দ। যখন ব্রিটিশরা এসেছিল, এসে ঘুরছে জঙ্গলে, সবাই বলছে এটা জঙ্গল জঙ্গল, ওদের না ভালো লেগে গেল যে এই ওয়ার্ডটাকে আমরা ইংলিশে ঢুকিয়ে দিই, ইংলিশের ভোকাবুলারিটা বেড়ে যাবে। ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার, যেরকম সিঙ্গল আছে, রেক্ট্যাঙ্গল আছে, ওরা বললো এরও শেষে GLE আছে, তো ঘুরে দিই ইংলিশে, ওদের শব্দ ভান্ডারটা বেড়ে যাবে, ভোকাবুলারিটা বেড়ে যাবে। হয়ে গেল জঙ্গল ছিল আমাদের ইন্ডিয়ান ওয়ার্ড, ওরা ভরে দিল কোথায়? ইংলিশে। তাহলে এখান থেকে আমরা একটা ভারতীয় ইংলিশ পেলাম, ভারতীয় ইংলিশ শব্দ। হ্যাঁ, ইংলিশ ভাষাটা এভাবে পুষ্ট হয়েছে, বিভিন্ন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ভাষা থেকে নিয়ে 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 ভাষাটা এভাবে পুষ্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, জঙ্গল, দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। এবার এই জঙ্গলটা, এটা তো অদ্ভুত, এটা সায়েন্স কোনোদিন এটাকে মানবে না, যদি বারবার বলছি এটা কল্পবিজ্ঞান, যে সূর্য ছাড়া জঙ্গল কি করে বেড়ে যাবে, তাই না? কিন্তু এখানে বলা আছে বইয়ে, দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, সূর্য ছাড়াই বছরের পর বছর জঙ্গল বেড়েছে, ঠিক আছে? তো আমরা এই যুক্তিতে যাচ্ছি না, যেভাবে গল্পটাতে আসে সেভাবে পড়ি, তাই না? ঠিক আছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, রাবার আমরা ইউজ করি তো, রাবার সাধারণত আমরা পেন্সিল ওয়ার্ক মিটাবার জন্য রাবার ইউজ করি, রাবার দিয়ে মিটাই পেন্সিল ওয়ার্ক, তাই না? শিশুরা ব্যবহার করে রাবার। তো রাবারের মধ্যে দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, ওই বললাম জঙ্গলটা বাড়তেই আসে আর বাড়া থামাচ্ছে না তার, ঠিক আছে? দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, জঙ্গল বেড়েছে সূর্য ছাড়াই। দাও বললাম ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, ইট মানে কি জঙ্গল, জঙ্গলের কালার ছিল রাবারের মতো, হ্যাঁ, অ্যাশ ছায়ের মতো দেখতে, অ্যান্ড ইঙ্ক কালির মতো। তার মানে এইগুলো কথা আমরা আমাদের রিয়েল জঙ্গলের সঙ্গে মিলাতে পারবো না, কিন্তু তা আমাদের এইভাবে জেনে নিতে হবে, যেহেতু গল্পে দেওয়া আছে। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, এবার ওই শিশুগুলো, ওই যে ছাত্রগুলো, ওরা জঙ্গল ম্যাট্রেসে সবুজের মধ্যে এবার দেদার ঘুমিয়ে আছে, আরাম করছে ম্যাট্রেসের মতো, ঠিক আছে? দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে যাচ্ছে, তারা পড়ে যাচ্ছে। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে খেলছে আর লুকোচুরি খেলছে, ঠিক আছে? একে অপরকে খেলছে। Most of all they squinted at the sun until tears ran down their faces. তারা একবারে সূর্য পেয়েছে তো 7 বছর পরে, সূর্য দিকে তাকিয়েছিল, তো সূর্য দিকে তাকিয়ে থাকার ফলে তার চোখ থেকে যতক্ষণ না পর্যন্ত জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে আছে, সূর্যের দিকেই তাকিয়ে আছে। কারা? ওই শিশুগুলো, ওই স্টুডেন্টগুলো। they breathed the fresh air, তারা সেই এতদিন পরে বেরিয়েছে,
একদম ফ্রেশ এয়ার তারা শ্বাস গ্রহণ করছে, তারা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, ফ্রেশ এয়ার and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা শুনলো এত নীরবতা, যে ওই যে ঢেবের শব্দ নাই, ঝড়ের শব্দ নাই, বৃষ্টির শব্দ নাই, এই যে নীরবতা, এই নীরবতা তারা অনেকক্ষণ ধরে শুনলো। মনে হচ্ছে তারা ব্লেসড, মনে হচ্ছে তারা তাদেরকে আশীর্বাদ ধন্য, এরকম মনে হচ্ছে নিজেদের। ব্লেসড সি, সমুদ্রটাই যেন ব্লেসড সি অফ নো সাউন্ড। কিসের দ্বারা ব্লেসড? সমুদ্রের কোনো আওয়াজ নেই, ঝড়ঝড়ের আওয়াজ নেই, সুনামির আওয়াজ নেই, তাণ্ডব নেই, ভয় নেই, তাই জন্য। আচ্ছা, দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। সেভার্ডের মিনিং দেখো লিখে দেওয়া আছে, মোটা করে বোল্ড কালিতে লেখা আছে, পাশে মিনিং লিখে দেওয়া আছে। সেভার্ড মানে হচ্ছে এনজয়েড দ্য ফুল স্টেট, এনজয়েড দ্য ফুল স্টেট অফ সামথিং। যে কোনো জিনিসের মানে যে কোনো জিনিস খুব পরিপূর্ণভাবে স্বাদ গ্রহণ করা, টেস্ট তার গ্রহণ করা। তার মানে ওরা কি করছে, ওরা কিসের টেস্ট গ্রহণ করছে? এই 1 ঘন্টার সামারকালের, 1 ঘন্টা যে বৃষ্টি নাই, 1 ঘন্টা যে ওরা মুক্ত হতে পেরেছে, 1 ঘন্টা যে ওরা বেরিয়েছে, প্রাণের সাথে উড়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, মজা করছে, আনন্দ করছে, লুটোপুটি খাচ্ছে, ঠিক আছে, এর প্রকৃতিকে তারা মন ভরে ভোগ করছে। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপ ফ্রম দ্য কেভস, যেভাবে পশুগুলো তাদের খাঁচা থেকে বা গুহা থেকে বেরিয়ে দৌড়ায়। দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াচ্ছে, শাউটিং, চিৎকার করছে, ইন সার্কেলস, তার গোল করে হাত ধরে, যেমন গোল করে আমরা খেলি, বাচ্চারা খেলছে, ওরা আনন্দ করছে। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা 1 ঘন্টা ধরে হাঁটছে, 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে, আর দৌড়াচ্ছে মানে খেলছে, অ্যাকচুয়ালি এখানে দৌড়ানো খেলছে, কিন্তু তারা একটু 1 মিনিটের জন্য তারা থামেনি, ঠিক আছে। অ্যান্ড ঠিক তখনই অ্যান্ড দেন ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, আর তাদের দৌড়ানোর মধ্যে অ্যান্ড দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, একটা মেয়ে চিৎকার করে উঠলো, যেন বলছে কেঁদে উঠলো, ওয়েলড। কেন? তো ওর ওই চিৎকার শুনে বা একটু কান্নার সুর শুনে এভরিওয়ান স্টপড, বাকিরা চুপচাপ হয়ে গেল। এভরিওয়ান স্টপড, দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, সে তার হাত দেখাচ্ছে এইভাবে, ওই মেয়েটা এইভাবে তার হাত দেখাচ্ছে, দেখো হাতে কি আছে হাতে দেখি। এভরিওয়ান স্টপড, হেল্ড আউট হার হ্যান্ড, ও লুক সি সেড ট্রেমলিং, সে কাঁপতে দেখো আমার হাতে কি আছে, দেখো, ট্রেমলিং। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, তার খোলা হাতে ওপেন্ড পাম, এই ওপেনটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, আর পামটা কি হলো তার নাউন, ঠিক আছে। খোলা তালুতে দেখছি 1 ফোঁটা বৃষ্টি, কি দেখলো বৃষ্টি, যে বৃষ্টিতে মানে আবার 7 বছর ধরে বৃষ্টি হবে, আবার বের হবে না। বাচ্চাদের স্বাধীনতা চাই, মুক্তি চাই, স্টুডেন্টরা চাই খেলতে ঘুরতে, সেটা বন্ধ বলে দুঃখ বাড়লো। আচ্ছা, দ্য গার্ল বিগান টু ক্রাই, in the center of it was a single large raindrop, আর তার হাতের তালুর মাঝখানে একটা বিশাল বড় কি বৃষ্টির ফোঁটা, ভালো কথা। আচ্ছা, দ্য গার্ল বিগান টু ক্রাই, এবার মেয়েটা কাঁদতে আরম্ভ করলো, ঠিক আছে। লুকিং অ্যাট ইট, এখানে না এই শব্দটা দুরকম মানে হতে পারে, চিৎকার করে বলা বা কান্নার সুরে বলা, ঠিক আছে, দুটোই মানে এখানে আসে, প্রায় মানে দুটোই। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, ওই বাচ্চাগুলো এবার তাড়াতাড়ি আকাশে দেখাল, কি হলো বৃষ্টি আরম্ভ হলো, মেঘ এই শুরু হলো, আবার দৌড়ে পালাতে হবে। হ্যাঁ, এই আমরা যেরকম ভাবে স্কুল থেকে আসার সময় বৃষ্টি হয়, দৌড়ে পালাই ছাতা ফুটিয়ে, বা তাহলে অল্প বৃষ্টি ছাতা ভরেই আমরা সাইকেল স্পিড দিয়ে স্কুল পালিয়ে আসি না, স্কুল থেকে আসার সময় বা কোথাও যাওয়ার সময় যদি বৃষ্টি চলে আসে, আমরা আমাদের একটা শেল্টারের মধ্যে যাওয়ার চেষ্টা করি যাতে বৃষ্টি জলে আমাদের আঘাত না হয়, ঠিক আছে। এইভাবে a few cold drops fell on their noses, তাদের নাকে পড়লো কিছু ঠান্ডা জল, তাদের নাকে পড়লো, noses and their cheeks and their mouths, তাদের গালে মুখে অল্প ফোঁটা জল পড়লো। আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি, স্কুল থেকে আসতে বা বাজার যেতে বা কোথাও যেতে, গ্রামে খেলতে মাঠে বৃষ্টি পড়লে আমাদের এখানে পড়লো 1 ফোঁটা, এখানে পড়লো 1 ফোঁটা, এখানে পড়লো 1 ফোঁটা, এখানে পড়লো 1 ফোঁটা, এই বেশি বৃষ্টি পড়ছে, হ্যাঁ, এরকম। The cheeks, the sun faded behind a cloud of mist, এবার সূর্যটা কিন্তু ফেড হয়ে গেল। অনেক সময় না এই যে মেঘলা দিন, এই যে বর্ষাকালে সূর্য বেরোচ্ছে আর একটা মেঘ এসে তাকে ঢেকে দিচ্ছে, হ্যাঁ, এরকম। A cool wind blew around them, ঠান্ডা বাতাস তাদের গায়ে এসে লাগলো। বৃষ্টির পরে সাধারণত ঠান্ডা বাতাস বা বৃষ্টির আগে যে ঝড়টা হয়, তাহলে সেই সময়কার বাতাসটা কি হয়, ঠান্ডা, আমাদের গায়ে ঠান্ডা অনুভব হয়। They turned and slowly walked towards their underground houses, তারা
সরলো, তারা ফিরে ফিরে আসলো, তারা হাঁটতে আরম্ভ করলো, আস্তে আস্তে মন খারাপ করতে করতে, বলে মন খারাপের গর্তে। এরকম একটা ব্যাপার হচ্ছে মন খারাপের গর্তে। তার এখানে ব্যাপারটা আমি বললাম অন্য জায়গা থেকে নিয়ে। আন্ডারগ্রাউন্ড হাউসেস মানে হচ্ছে তাদের বাসস্থান, যেটা মাটির তলে আছে, আন্ডারগ্রাউন্ড হাউসেস। সেই আন্ডারগ্রাউন্ড হাউসে এবার তারা মন খারাপ করে আস্তে আস্তে চলতে লাগলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড। এই যে 1 ঘন্টার জন্য তারা হাসলো, 1 ঘন্টার জন্য হাসলো, তাদের স্মাইল ভ্যানিশ হয়ে গেল, তাদের স্মাইল চলে গেল। ব্লুম অফ থান্ডার স্টার্টল দেম। তখন দেখা গেলো একদম বিশাল বড় একটা বিদ্যুৎ পড়লো, বাজ পড়া যাকে বলে, বাজ পড়লো। হ্যাঁ, তাদের ভিতরটা কেঁপে গেল। আবার সে শুরু হবে 7 বছরের জন্য, আবার ভাল লাগবে না, আবার সূর্য দেখতে পাবো না, আবার সেই ঝড়ের আওয়াজ, হ্যাঁ, আবার সুনামি হবে, আবার গাছগুলো ভেঙে ভেঙে পড়বে। এই দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড রান। তারা একে অপরের উপরে মানে হুড়ুমুড়ি খেয়ে পড়লো আর দৌড়াতে আরম্ভ করলো, যেরকম আমরা সাধারণত করি। ওহ, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। চারিদিকে, এদিকে পড়ছে বাজ, ওদিকে পড়ছে বাজ, ওদিকে পড়ছে বাজ, এখানে পড়ছে বাজ, চারিদিকে বাজ পড়ছে, চারিদিকে বাজ পড়ছে অ্যারাউন্ড দেম। দ্য স্কাই ডার্কেন ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ। রাত্রেবেলা যেমন হয়ে গেল, মানে রাত্রি হয়ে গেল। সূর্য না থাকলে তো রাত্রি নাকি, সূর্য 1 ঘন্টা পরে চলে গেল, তার মানে রাত্রি, তার মানে বাজ পড়ছে, মানে রাত্রেবেলা যেভাবে আমরা বাজ পড়ে, তোর ইংলিশ বলে লাইটনিং। ঠিক আছে, ফ্ল্যাশ। আর মনে হচ্ছে আমরা মোবাইলে যেমন ফ্ল্যাশ চালাই, মোবাইলে ফ্ল্যাশ আছে তো, মোবাইলে ফ্ল্যাশ চালাই তো আকাশ যেন ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, তার মানে বাজ পড়ছে, বিদ্যুৎ পড়ছে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড। এবার তাও দাঁড়িয়ে আছে বাচ্চারা, যদি বৃষ্টিটা থেমে যায়, একটু আশা করি না আমরা বৃষ্টিটা থেমে যায়, একটু খেলবো, যদি থেমে যায়, আশা ছাড়ছে না, তাও ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণের জন্য আশা নিয়ে, যদি বৃষ্টিটা ছেড়ে যায়। ভালো কথা। রেইনিং হার্ড। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারপরে তারা বাধ্য হয়ে কি করবে, দরজা লাগিয়ে দিল, বাড়ির দরজা লাগিয়ে দিল, কারণ বৃষ্টি তখন মুষলধারে পড়তে আরম্ভ করেছে, মুষলধারে বৃষ্টি, আর কিছু করার নাই, লাগাতেই হবে, কোনো উপায় নেই, আর বাড়িতে থাকতে হবে এবার। ফেলিং এভরিওয়ার। যে উইল ইট বি 7 more years before the sun comes out again? বলছে আবার কি 7 বছর লাগবে সূর্য আবার যে বেরিয়ে যাবে? 7 বছর, 7 বছর ধরে আমরা অপেক্ষা করবো সূর্য বেরোবার জন্য, ভালো কথা। তো এরকম ভাবে থাকতে কার ভালো লাগে? সেই 7 বছর বৃষ্টি হবে, 7 বছর সূর্য দেখতে পাবে না, 7 বছর তারা খেলতে পাবে না, তাদেরকে ওই টানেলের মধ্যে কাটাতে হবে, একঘেয়েমি জীবনযাত্রা করতে হবে। ইয়েস, ওদের মধ্যে থেকে কেউ একজন বললো ইয়েস। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো। তারা বিবর্ণ মুখ নিয়ে, মনের মধ্যে আশা নাই, দুঃখ, বিবর্ণ মুখ নিয়ে, মুখটা ফ্যাকাসে। যখন আমাদের মনে দুঃখ হয় তো মুখটা ফ্যাকাসে হয়, আমরা বলি এই তোকে দেখতে ফ্যাকাসে লাগছে কেন, তোর মুখ দেখে বুঝে যায় তুই আজকে মনে আনন্দে আছিস, আজকে তো তোর মনে দুঃখ হয়েছে, কিছু হয়েছে, বল আমাকে, বল, খুলে বল কি হয়েছে তোর, আমরা এরকম বলি। তো সেইভাবে ওই বাচ্চাগুলোর মুখটা হয়ে গেছে বিবর্ণ, পেল ফেসেস। দে লুকড আউট অফ দ্য উইন্ডো। জানলা দিয়ে তারা দেখছে বেরিয়ে, ইস রে যদি বৃষ্টি থেমে যেত, যদি বৃষ্টি না হতো কি মজা হতো। অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও। সেই পৃথিবী দিকে তাকালো, পৃথিবী বলতে এখানে এই আমাদের পৃথিবী না, ওই শুক্র গ্রহটাই ওদের কাছে পৃথিবী। তখন ওই পৃথিবীতে, বৃষ্টির পৃথিবীতে, আবার বৃষ্টির পৃথিবী থেকে আবার তারা তাকালো যখন বৃষ্টি হচ্ছে। ওয়াজ রেইনিং নাও, রেইনিং স্টেডিলি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। যাক, এখানে আমাদের গল্পটা শেষ হলো। নেক্সটে আমরা আরো কিছু আলোচনা করবো।